নিত্যদিনের আরও একটি পর্ব। আমি আফরিন কথা বলছি। সকাল সকাল রোদের দেখা পাওয়া গেলেও ঠান্ডা বাতাসটা কিন্তু বেশ বইছে। সকালবেলা আমার প্রথম কাজ হয় একে গিয়ে দেখা, এ ঠিক আছে কি না। যাক, এ ভালো আছে, ঠিক আছে। এরপরে বানাবো কিছু। সকালবেলা উঠে গরম জল একটু খাওয়া হয়েছে দুজনের। এরপরে বানাবো এই জুসটা। এটা শীতকালে, এটা সারা বছরই খাওয়া ভালো, কিন্তু শীতকালে তো এগুলো একটু বেশি পাওয়া যায়। তো আমরা এগুলো খেয়ে থাকি। আমলকি, গাজর আর বিট, অনেক সময় আপেল, একটু হলুদ, কাঁচা হলুদ যেটা, বা একটু আদা, এসবও দেওয়া যায়। আজকে আমার অত কিছু দিলাম না, এই তিনটে জিনিস দিয়ে বানাবো। আর সব শেষে একটু লেবু দিয়ে দেবো। আর যতটা পরিমাণ হবে ঠিক ততটা আমি জলটা মেপে দিলাম, নইলে মিক্স হবে না, না ভালোভাবে। দেখ, ঘোরানো হয়ে গেছে। এবার আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এটা আমার ফেলে দিতে প্রচণ্ড গায়ে লাগে, কিন্তু কিছু করার নেই, আমি এত বানাতে কিছু এখনো পারি না। আর একটুখানি লেবু দিয়ে তারপরে খেয়ে নেব। দেখে মনে হবে এটা পুরো বেদানার মানে রসটা বের করা হয়েছে। যাই হোক, আমরা এখন শীতকাল তো, ছোট দিনের বেলা, তো জলখাবারটাও তাড়াতাড়ি খেয়ে নিই আর একটু হালকা রাখি জলখাবার। যেমন এখন আজকে বানাবো মুড়ি। তবে মুড়ি মাখা আমি এখন আর বানাই না, এখন তিনি বানিয়ে থাকেন। তার কিছু স্পেশাল টেকনিক আছে। এই যে ছোলাটা উনি কখনো দিয়ে দেবেন না ডিরেক্ট, আমি অবশ্যই এটা করে থাকি। তো এটা বলে মুড়িটা নরম হয়ে যায়। সব সময় ছোলাটা এরম করে ধোবে, তারপরে মুছবে, তারপরে দেবে। সপ্তাহে 1-2 দিন মুড়ি মাখিয়ে খাওয়ানো যেতেই পারে। তবে ও ভালো মুড়ি মাখায়, তবে আমি বলি একটু তেলটা কম দিতে, তেলটা একটু কম থাকে। তবে ও মুড়ি খেলে একদম সব কিছু বেশি বেশি থাকে, তেল, আরও অনেক কী রকমের মশলা। এই যে আমি এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি রান্না করার জন্য। আর এখানে আমরা কটা বাদাম খেয়ে নেবো, এখন তো বাদাম খাওয়া খুব ভালো। আর এই যে চা হয়ে গেছে, চা আর মুড়ি। এরপর আবার আসলাম ঘরে। ঘরটা, এখন তো শীতকাল, এত জামা কাপড় আর এত বিছনাতে এত জিনিসপত্র থাকবে, এটাও টেবিলটা মুছতে হবে কি দেখি, ধুলো পড়ে প্রচণ্ড। দেখ, এই যে এখন দুটো কাঁথা, এই সেই কত কিছু থাকবে বিছনার উপরে, তার ঠিক নেই। দেখুন এই গাছটাতে না পোকা হয়েছে, সাদা সাদা, কি যে পোকা বুঝে উঠতে পারছি না। ফুলটাও কদিন থেকে কমই হচ্ছে। বললাম এগুলোকে, তাই ও বললো কেটে নিই। কেটে নেওয়ার পরে কোনো হয়তো কিছু পাওয়া যাবে। পরের সপ্তাহে একবার ইচ্ছে আছে আর একবার যাব মার্কেটে, দিয়ে তারপরে দেখে আসবো, আর পাওয়া গেলে কিছু নিয়ে আসবো। আজকে কটায় ফুল ফুটেছে, এই যে ফুলটা অনেক কটা রয়েছে, কি কষ্ট হচ্ছে দেখে। আর এই যে বলছিলাম না লঙ্কা হয়েছে অনেক, এই যে। বেশ, আজ তবে আসি, কথা বলবো পরের একটি পর্বে।